আসসালামু আলাইকুম, আবারও স্বাগত নবম দশম শ্রেণী শিক্ষার্থী তোমাদের শিক্ষালয় 2.0 একাডেমিতে। আমরা পঞ্চম নাম্বার ক্লাসে নিয়ে আসছি তোমাদের জন্য সেট গঠন পদ্ধতি। এর পূর্বের চতুর্থ ক্লাসে আমরা সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এখন দ্বিতীয় নাম্বার যে প্রকাশের পদ্ধতি আছে, গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড অথবা বর্ণনামূলক পদ্ধতি অথবা বর্ণনা পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করে এখানে যে গঠন বলতে কী বুঝি, গঠন পদ্ধতি বলতে কী বুঝি। তো যে এই সেটটাতে উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে না, যেটা তালিকা পদ্ধতিতে সরাসরি উল্লেখ থাকে কিন্তু গঠন পদ্ধতিতে সরাসরি উল্লেখ থাকে না। অর্থাৎ এখানে কি করা থাকে যে এই সেটের উপাদানগুলো কেমন হবে তার একটা শর্ত বা নিয়ম লেখা থাকে, তোমাকে বলে দেওয়া হয়। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি থাকে না। গঠন পদ্ধতিতে কী হয় না, সেটের উপাদানগুলো সরাসরি থাকে না। অর্থাৎ এখানে কি করা হয়ে থাকে, এই সেটগুলো এই পদ্ধতিতে উপাদানগুলো কি অবস্থা হবে, অর্থাৎ উপাদানগুলোর রূপ কি, কোন সংখ্যা হবে তা কি করে একটা শর্ত আকারে রূপ অথবা জুড়ে দেওয়া হয়, শর্ত আকারে বা নিয়ম আকারে লিখে রাখা হয়। তো সেই সংখ্যাগুলো দেখে অথবা সেই শর্তটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। খুব ইজি ওয়েতে বোঝা যায় এটা। দেখো, এরপর আমি উদাহরণ লিখে রাখছি যে এটা রূপটা কীরকম হয়ে থাকবে। গঠন পদ্ধতির রূপটা হয়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট, এই যে সাজ দ্যাট অথবা যেন বলা হয় এটাকে, সাজ দ্যাট অথবা যেন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স হলে ড্যাশ এবং এখানে একটা শর্ত জুড়ে দেওয়া থাকে। অর্থাৎ গঠন পদ্ধতিতে এক্স সাজ দ্যাট এক্স, এখানে একটা শর্ত জুড়ে দেওয়া থাকে। তা আমি সেই অনুযায়ী একটু উদাহরণ নিয়ে রাখছি। দেখো তো, ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স, এটাকে বলা হয় বিলংস টু এন। এটাকে কী বলা হয়, বিলংস টু এন। বিলংস মানে হচ্ছে উপাদান, বিলংস টু মানে কি, বিলংস টু মানে হচ্ছে উপাদান। এখন বলো তো, এক্সের উপাদানগুলো কি হয়ে থাকে, এক্সের উপাদানগুলো হয়ে থাকে এন। এন মানে কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে কি, স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি, স্বাভাবিক সংখ্যা। পরবর্তীতে আমরা এই যে সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন ধরনের সংখ্যার সেট নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে কি, যে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এক্সের মানগুলো হতে হবে স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা বলি। এখন এটা এখানে একটা কথা আছে যে স্বাভাবিক সংখ্যা, অনেক তো স্বাভাবিক সংখ্যা রয়েছে, এখন কত পর্যন্ত নিবে এখানে কোনো বলা নেই, ক্লু দেওয়া নেই। এর মানে হচ্ছে এটা আমরা স্বাভাবিক অসীম সংখ্যার সেট বলতে পারি। কি বলতে পারি, স্বাভাবিক অসীম সংখ্যার সেট, কারণ এখানে বলে দেওয়া হয়নি যে তুমি এত পর্যন্ত নিই, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে কী বলতে পারি, স্বাভাবিক অসীম সংখ্যার সেট। এবং আরেকটি হচ্ছে কি, বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা, যেটা হচ্ছে কি, দেখো ওয়ানের চেয়ে বড় এক্সের মান, অর্থাৎ ওয়ান্স গ্রেটার দ্যান এক্স, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল এক্স এবং লেস দ্যান 5, ঠিক আছে। অর্থাৎ এক্সের মানগুলো ওয়ানের থেকে বড় হতে হবে, এক্সের মানগুলো কী হতে হবে, ওয়ানের থেকে বড় হতে হবে এবং 5-এর থেকে ছোট। এখানে একটু খেয়াল করো যে গ্রেটার দ্যান নিচে একটা মাইনাসের মতন একটা টান দেওয়া আছে, এটাকে বলি আমরা ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল এক্স। এর মানে হচ্ছে এক্সের মানগুলো ওয়ানের সমানও হতে পারবে, ওয়ানের থেকে বড় হতে পারবে, ছোট হতে পারবে না, ওয়ানের থেকে বড় এবং ওয়ানের সমান হতে পারবে এবং 5-এর চেয়ে ছোটো হতে পারে। নিচে দেখো কোনো দাগ আছে, নাই, মানে যদি নিচে থাকতো তাহলে আমরা 5ও নিতে পারতাম। অর্থাৎ এখানে 1 থেকে শুরু করে তুমি 4 পর্যন্ত নিতে পারবা, ঠিক আছে। আর যদি এই যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল এটা না থাকতো তাহলে আমরা 1ও নিতে পারতাম না, অর্থাৎ 2 থেকে শুরু করে 4 পর্যন্ত নিতাম। ক্লিয়ার? তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যে 1 থেকে বড় অথবা 1-এর সমান এবং 5 থেকে ছোট মানে 4 পর্যন্ত। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার সেটটা আছে এখানে, এটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হচ্ছে 1 থেকে বড় হতে পারবে, 1-এর সমান এবং 4 থেকে ছোট হতে হবে, 5 থেকে ছোট হতে হবে, অর্থাৎ 4 পর্যন্ত। তাহলে এই সংখ্যাটার সীমাবদ্ধতা আছে, আর যেটা সীমাবদ্ধতা থাকবে সেই সেটটিকে আমরা কি বলতে পারি, সেই সেটটিকে আমরা সসীম সেট বলতে পারি। তাহলে সসীম মানে কি, সসীম মানে হচ্ছে বললাম আমরা যেটা শেষ আছে, কি আছে, শেষ আছে, সসীমের শেষ আছে, আর অসীমের শেষ নেই, অসীম, ঠিক আছে। অসীমের কি নেই, অসীমের শেষ নেই, শেষ নেই। তাহলে সসীমের সেট, অর্থাৎ যেটা শেষ আছে 5 পর্যন্ত, 4 পর্যন্ত, এটা হচ্ছে সসীম সেট, আর যেটা শেষটা সেটা হচ্ছে অসীম সেট। তো পরবর্তী ক্লাসে থাকার জন্য তোমাদের